হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো অলওয়েজ বিন্দাস। তো আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কারণ আমার মনে হয় তোমাদেরও এই এক্সপেরিয়েন্স আছে। বাট তাও জানিও যে সেম তোমাদেরও অভিজ্ঞতা হয়েছে কিনা আমার মতো। যেটা হচ্ছে তোমরা দেখবে কিছু, কিছু দিদি, বৌদি, বন্ধুরা অন্যান্য মেয়েদেরকে এমনভাবে স্ক্যান করে যেন মনে হয় তারা হচ্ছে স্ক্যানার মেশিন। তাদের সামনে গেলে পরে তারা আপাদমস্তক কি জুতো পরেছে, কি জামা পরেছে, ওড়না নিয়েছে, নাকে কি ময়লা আছে, কানে কি দুল আছে, দাঁত কি পরিষ্কার করেছে, কথা কিভাবে বলে, কোন টোনে কথা বলে, কোথায় বসে, কোথায় হাসে, সবকিছু তারা জাস্ট মিনিটের মধ্যেই মানে বলা যায় কিছু সেকেন্ডের মধ্যেই স্ক্যান করে ফেলে। তাদের পরবর্তী রিসার্চের জন্য। এই সমস্ত মানুষের আশেপাশে গেলে দেখবে তারা কিছু বলুক আর না বলুক, আপনি এমন একটা নেগেটিভ ভাইবস পাবেন, প্রচন্ড নিজেকে আনকমফোর্টেবল ফিল করাবে এরা। মানে দেখবেন ১০ জন ছেলের সামনে দিয়ে গেলেও আপনাদের কিন্তু এতটা সংকোচ লাগবে না। এই সকল মহিলাদের সামনে বসে থাকতে মানে এতটাই সংকোচ বোধ হয়। তারা না বললেও কিন্তু এই সংকোচ বোধ হয়। কারণ ওই যে স্ক্যানার ভাইবসটা আমাদের মধ্যে কাজ করছে। আমরা ওই স্ক্যানার ভাইবসটা রিসিভ করছি এবং এই সকল দিদি, বৌদি এবং বন্ধুরা কিন্তু সেই বন্ধু যারা আপনাকে দুচক্ষেও দেখতে পারে না। আপনাকে তাদের কিন্তু খুবই অপছন্দ। আপনার নামে তারা আবার ৩-৪ টে ভাত বেশিও খায়। আপনাকে নিয়ে প্রচন্ড জেলাস। আপনার সবকিছুই তাদের মানে বিরক্তিকর লাগে। ঠিক আছে, কিন্তু তাও কিন্তু তারা আপনাকে স্ক্যান করতে ছাড়ে না। আর খুবই স্পিডের গতিতে কিন্তু তারা স্ক্যানটা চালিয়েই যায়। তো একদিক থেকে মনে হয় পুরুষ মানুষের থেকে কিন্তু এরা বেশি খারাপভাবে আপনাদেরকে স্ক্যান করে। তাহলে আপনাদেরও কি আমার মতনই অভিমত? যে এরা আমার মনে হয় মহিলা নয়, এরা কিন্তু পুরুষ। এক প্রকার কিন্তু এরা মহিলারূপী পুরুষ। এবার আপনারা প্লিজ জানাবেন যে এটা কি শুধু আমারই এক্সপেরিয়েন্স নাকি আপনাদের মধ্যেও এরকম কোনো দিদি, বৌদি, বন্ধুরা রয়েছে যারা এইভাবে আপনাকে স্ক্যান করে ইরিটেট করে? উফ! বিরক্তিকর। এদের থেকে কি করে আমরা বাঁচতে পারি বলুন তো? যাক টাটা।